নমস্কার, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। খাসির চর্বির বড়া দিয়ে এঁচোড় রান্না হবে। আর মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, তেজপাতা। আর বাকি মশলা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিব। দেখো দিদিভাই দাদাভাইরা, এই খাসির চর্বির বড়া দিয়ে এঁচোড় রান্না করব, যে অনুষ্ঠান বাড়ির মাংসকেও হার মানিয়ে দেব। আমি কিভাবে রান্না করছি খাসির চর্বির বড়া আর এঁচোড় তোমরা দেখতে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কিন্তু। চলো এবার রান্নাটা শুরু করি। কাঁঠাল রান্না করতে গেলে কাঁঠালটাকে প্রথমে ভাপিয়ে নিতে হয়, আর কাঁঠালের যে কষ থাকে সেটা চলে যায়। চলো এবার কাঁঠালটাকে ভাপিয়ে নিই। দেখো দিদিভাই দাদাভাই, কাঁঠাল আমার বেছেও নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন ভাপাতে দিব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এখন কাঁঠাল এখানে দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দেব। এক সাইডে কাঁঠাল ভাপাতে দিয়েছি, আর এক সাইডে চর্বি ভাপাতে দেব। দেখো এই যে দাদাভাই দিদিভাইরা, এই চর্বিগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এই চর্বিগুলো এখন আমি ভাপিয়ে নেব। ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এগুলো ধোয়াও হয়ে গেছে। এই যে একটু জল দিয়ে দিব। ভাপাতে এই যে দিয়ে দিলাম, ভাপানো হোক। এখানে কাঁঠাল ভাপাতে দিয়েছি, এখানে চর্বি ভাপাতে দিয়েছি, দুটাই ভাপানো হচ্ছে। দেখো দিদিভাই দাদাভাইরা, একসঙ্গে আমার দুটি কাজ হয়ে গেল। চর্বিও ভাপানো হয়ে গেছে, এঁচোড়ও ভাপানো হয়ে গেছে। এই যে গ্যাস অফ করে দিলাম, দুটো গ্যাসেই অফ করে দিলাম। এখন আমি চর্বি নামিয়ে নেব। এই দেখো, এবার আমি চর্বিগুলো এই ঝুড়িতে ঠান্ডা করে জল ঢেলে দিয়ে এইভাবে ঢেলে নিচ্ছি। আমার চর্বি ভাপানো কমপ্লিট। এখন এইভাবে কাঁঠালগুলোকেও আমি নামিয়ে নেব, ঢেলে নেব। এঁচোড়ের জলটা আমি ফেলে দিলাম ভাপানো। এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেল। দেখো এই এঁচোড়ে কিন্তু একটু আলু দিতে হবে, কিন্তু এটা বলা হয়নি তোমাদেরকে। এখন এই আলু না দিলে ভালো হবে না, তাই একটু আলু দিয়ে দিচ্ছি। আলু কেটে ভিজিয়ে রেখেছি, এখন একটু ধুয়ে নেব।
এবার আলুগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাস ধরিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আলুগুলো এখন ভেজে নেব। দিচ্ছি একটু হলুদ, লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে নামাবো। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা তুলে নেব। তুলে দিচ্ছি আলু ভাজা। কি কি মশলা বেটে নিয়েছি, মেয়ে বেটে দিয়েছে। এখন তোমাদেরকে এই মশলা বাটাটা দেখাবো। এখানে আদা বাটা, রসুন আধা বাটা করে নিয়েছি। এখানে পাকা কাঁচা লঙ্কা দুটোই বাটা আছে। লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো দিবে, ঝাল বুঝে। আর এখানে ফোড়নে দিব এই যে দুটো এলাচ, লবঙ্গ দুটো, আর দালচিনি দুটো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন, আর পেঁয়াজ কুচি। আমি আলু ভাজা নেওয়া তেলের মধ্যে আরও তেল দিয়ে দিব ওই কড়াইতে। এই যে দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দুটো দালচিনি নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা, 3-4টে তেজপাতা, এভাবে নাড়তে থাকবো। দিব এই যে জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন যেগুলো মশলা তোমাদেরকে দেখালাম সেগুলো মশলা এখন আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব এবার লঙ্কা বাটা লাস্টে। ভাজা জিরের গুঁড়ো আছে এটা, তাই আমি এখন এটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি এখানে পুরো দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এসব দিয়ে দিব। এখন আমি এসব সেখানে নাড়তে থাকবো। পরিমাণ মতো লবণ, যে যেরকম লবণ খান সে সেইভাবে দিবেন। একটু এখানে আমি জল দিয়ে দিব কষে নেওয়ার জন্য।
মাখানো চর্বিগুলোর মধ্যে বড়া বানানোর জন্য আমি দিয়ে দিব প্রথমে আগে লবণ, হলুদ দিয়ে দিব, আধা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার ঝাল, দুই চামচ বেসন, দুই চামচ চালের গুঁড়ো, দিয়ে আমি এইগুলো এখন মেখে নেব চর্বিগুলো। সামান্য দিয়ে দিব একটু জল, এই যে আমার চর্বি মাখানো হয়ে গেছে, এখন এগুলো বড়া ভাজবো। আমি এঁচোড়টাকে ঘেটে দিয়েছি, এখন আমি বড়া ভাজবো। সরষের তেল দিয়েই সম্পূর্ণ রান্না হবে, সরষের তেল দিয়েই বড়া ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে বড়া ভাজবো। বড়াটা আমার এক পিঠ হয়ে গেছে, এখন এক পিঠ উল্টে দিব। সব বড়া এইভাবে ভেজে নেব। এইদিকে বড়া হচ্ছে, আর এইদিকে এই যে এঁচোড়ের মধ্যে আলু ভাজাটাকে ছেড়ে দিচ্ছি। এভাবে এখন আলু দিয়ে ঘাটতে থাকবো। আবার একটু ঢেকে দিব। বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি বড়া সব এইভাবে ভেজে নেব। এইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আমার চর্বির বড়া হয়ে গেছে, এঁচোড় কষানো হয়ে গেছে, ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিচ্ছি। এঁচোড় আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে এঁচোড় আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পাশে আমি গরম জল বসিয়েছি, এই গরম জল ফুটানো গরম জল এখন আমি এখানে দিয়ে দিব।
গরম জল আমি দিয়ে দিচ্ছি। এখন বড়াগুলোও আমি এখন দিয়ে দেব, বড়া এখানে দিয়ে দেব। বড়া দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিব এখানে, চিনি। এই স্বাদের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে মুখে স্বাদ আসবে, তরকারিটা খেতেও খুব টেস্টি লাগবে। আমার তরকারি হয়ে গেল, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখন ঢেলে দেবো। কেমন লাগলো খাসির চর্বির বড়া দিয়ে এঁচোড়ের রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আরও নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।